আমার পায়ে এসে পড়লি। কে রে তুই? আরে গোপাল, তুই আমার চরণে পড়েছিস কেন? যা, দূর হয়ে যা। পাশে দাঁড়িয়ে আছে শ্রীবাস পণ্ডিত বাবা। শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময়, তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ কেন? তুমি দেখছো না এই শরীর নিয়ে তোমার কাছে এসেছে? তুমি তো পতিত পাবনে, তুমি তো দয়ালু করুণাময়, তুমি তো কাঙালের হরি। তুমি ওকে তাড়িয়ে না দিয়ে তুমি ওকে ক্ষমা করো প্রভু। গৌর হরি বলছে, শ্রীবাস, ও তো আমার চরণে কোনো অপরাধ করেনি, তাহলে আমার পায়ে এসে পড়লো কেন? ও যে অপরাধ করেছে তোমার চরণে, আমার চরণে। হ্যাঁ, মনে আছে শ্রীবাস সেদিনের কথা? তোমার ঘরে আমি যখন সবাইকে নিয়ে হরিনামে মত্ত ছিলাম, তোমাকে বলেছিলাম দরজা খুলে দাও। তোমার ঘরের সামনে যে কুকর্ম করেছিল, এই সেই ব্যক্তি নবদ্বীপের চাপাল গোপাল চক্রবর্তী। নিজে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কর্ম করেছিল, আজ তার উপযুক্ত সাজাও পেয়েছে। তাই ক্ষমায় যদি করতে হয় তুমি করো, আমার চরণে সে কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে তোমার চরণে। যা, আমার চরণ থেকে সরে যা, উঠে যা, যার কাছে অপরাধ করেছিলি তার চরণে গিয়ে পড়। আবার হামাগুড়ি দিতে দিতে যেই না শ্রীবাস পণ্ডিতের চরণে গিয়ে পড়েছে, আবার শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, না না, হে দয়াময়, তুমি থাকতে আমি কেন? আমি পারবো না। এই গোপাল, আমার কাছে নয়, যা, প্রভু আছেন, প্রভুর চরণে যা। আবার গড়াতে গড়াতে প্রভুর চরণে গেছে। গৌর হরি বলেন, না, আমার চরণে ওর কোনো ক্ষমা নেই। যা গোপাল, তুই শ্রীবাসের চরণ ধর। গোপাল বলে উঠলেন, হে প্রভু, হে দয়াময়, তুমি বলো ওর কাছে, ও বলে তোমার কাছে। তুমি বলো ওর কাছে, ও বলে তোমার কাছে। বলো বলো, কার পাবো কার দয়া,